এটা তো ধরেন আপনি এটা এক ধরনের অনুমান নির্ভর কথা, কিন্তু এটা অনুমান নির্ভর হলে এর মধ্যে বাস্তবতা আছে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? বা আওয়ামী লীগকে যদি যখন আওয়ামী লীগও ছিল তখনও বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক দল ছিল বিএনপি। 15 বছরে বিএনপিরে পালিশ দেওয়ার জন্য, বিএনপিরে ছিন্ন ভিন্ন করার জন্য এহেনও কোনো কাজ নেই যে শেখ হাসিনা সরকার করে নাই এবং নিজে করে নাই। বেগম জিয়ার মতো আপনি দেখেন যে 1983 সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসছিলেন। আজকে 2024 সাল, 24 আর ওখানে হলো 10 আর 7 কত হয়? 24 আর 10-এ 34 না, 24 আর 10-এ কত? 34, 34 আর 7 41 বছর ধরে তিনি রাজনীতিতে আছেন। ওই প্রথম দিন থেকে তিনি যে পপুলারিটি নিয়ে আসছিলেন আজকে পর্যন্ত সেই মহিমান্বিত আসন কিন্তু তিনি ধরে রেখেছেন। তার পপুলারিটির সামনে কেউ কিছুই না। এ পর্যন্ত কোনো নির্বাচনে বেগম খালেদা জিয়া হারেন নাই। পাঁচটা করে বহুবার দাঁড়াইছেন উনি, সব কটা জিতেছেন। আর হাসিনার কি হয়েছিল? একটাই জিতে 3টায় হারছে, 2টায় জিতলে 5টায় হারছে, এরকম। কাজে এই যে পপুলারিটি যে তিনি নিয়ে আসলেন, সেই পপুলারিটির মাধ্যমে তিনি জিয়াউর রহমানের, শহীদ জিয়ার রাজনৈতিক দলটাকে তো এতটা নির্যাতনের উপর ইনট্যাক্ট ধরে রেখেছেন, এবং তিনি তাকে জেলে ঢুকাইছে মিথ্যা বাজে অজুহাত দিয়া। তারপরে জেলে ঢুকানোর পরে দলের হাল ধরলেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। তারেক রহমান দলের হাল নেওয়ার পর কি দলটা চুরমার হয়ে গেছে নাকি আরও বলিয়ান হয়েছে, আরও শক্তিশালী হয়েছে? তো তাহলে, এবং এখন এই যে নিহত আহত বিভিন্ন ব্যক্তিবর্গ বা মানুষ যারা শহীদ বা যারা হয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছে কারা? তারেক রহমানের দলই তো, তার টিমই তো যাচ্ছে। তো সঙ্গত কারণে মানুষের সাথে এই দলের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিএনপির 20টা সাপোর্টার নাই বা কর্মী নাই। এরকম একটা দল স্বাভাবিক কারণেই আশা করতে পারে ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন হলে আমরা ক্ষমতায় যাব। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, অবধারিত হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বা প্রেসিডেন্ট হবেন, যাই হোক সেটা হবেন। এটা তো বিস্ময়ের কিছু নাই, এটা কোনো শয়তানিরও না, ষড়যন্ত্র না, এটা বাস্তবতা। অনেক ভূমিকা তিনি পালন করেছেন, অনেক। আপনাকে মাথায় রাখতে হবে যে ছাত্র দলের 448 জন মারা গেছে, 47 জনের হিসাব আসছে, 47 জন, 447। তাহলে এই এরা কারা? তারেক রহমানের ওয়ার্কার। আপনি চিন্তা করতে পারেন, একটা ছাত্র দল, একটা দল, একটা সংগঠন, সেই সংগঠনেরই 450 লোক মারা গেছে। কি পরিমাণ তিনি তার লোককে ডেমনস্ট্রেট করতে পারেন, রাস্তায় নামাতে পেরেছিলেন। ইট ইজ ইজ ম্যাজিক। তারপরে হলো যে এই যে নামাইলেন, তাদেরকে বলছে তোমরা তোমাদের ব্যানার ব্যবহার করবা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবে মূল ব্যানার। তিনি যদি ব্যক্তিগত উচ্চাবিলাস থাকতো, হাসিনার মতো নোংরা হইতেন, তিনি কি করতেন? তিনি তো বলতেন না আমরা আমাদের ব্যানার শো করবো। তিনি তো বলছেন দরকার নেই। ছাত্র জনতার যে রেভুলেশন হতে যাচ্ছে, সেই রেভুলেশন বা সেই অভ্যুত্থানে 100 রকমের সহযোগিতা করো, খাদ্য দিয়া, পানি দিয়া, অর্থ দিয়া। অর্থের ব্যাপারটা আমি জানি না, কিন্তু তার লোকজনরা, এত লোক আসলো কোত্থেকে? রাস্তায় লক্ষ লক্ষ লোক কোথা থেকে আসলো? এই লোকগুলো কারা? এই লোকগুলো তো 2টা প্রধান রাজনৈতিক দলের লাগে, এর মধ্যে 80% বেশি হলো বিএনপির নেতাকর্মী, আর বাকি ধরনের জামাত বা বাম দলগুলো তারাও ছিল। তাহলে এত বড় জনগোষ্ঠী আন্দোলনে অংশ নিছে, অথচ বিন্দু পরিমাণ তারেক রহমান কোনো ক্রেডিট নিতে চান নাই। এটা তার মহানুভবতা। তিনি সমস্ত ক্রেডিট ছাত্রদেরকে দিয়েছেন। এরকম নেতাই তো সামনে আসা উচিত।